নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বরবটি আর মুগ ডালের একটা রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই বরবটি আর মুগ ডালের রেসিপিটি। সবার প্রথমে আমি 300 গ্রাম মতন বরবটি নিয়ে এইরকমভাবে লম্বালম্বি করে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে চা কাপের হাফ কাপ মেপে মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে আমাদের এই রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা। লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতন আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে বরবটি আর আলুর সাথে মিশিয়ে দিয়ে আরও একটু সময় ধরে এইভাবে বরবটি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই বরবটি আর আলুগুলোকে ভাজতে হবে। বরবটি আর আলুগুলোকে মোটামুটি আরও 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এইভাবে আমি ভেজে নেব। বরবটি আর আলুগুলো ভাজার সময় সামান্য চিনি আমি অ্যাড করে দিয়েছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। বরবটি আর আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো দিয়ে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব। মুগ ডাল কিন্তু খুব কড়া ভাজা যাবে না, তাহলে মুগ ডাল সেদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে। তাই মুগ ডালগুলোকে হালকা করে একটু উল্টে পাল্টে সবজির সাথে আমি ভেজে নিচ্ছি। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের থেকে অল্প বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই মতো ব্যবহার করবেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে মশলাগুলোর সাথে সবজিগুলো ডালগুলো সব একসাথে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে আমাদের সব কিছু ভেজে নিতে হবে। সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু সময় ধরে সব কিছুর সাথে একটু ভেজে নিতে হবে। মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আরও একটু সব কিছুর সাথে টমেটোগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে টমেটোগুলো সব কিছুর সাথে ভাজা হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা খুব বেশি দেব না, কারণ
আলুগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, শুধু মুগ ডালগুলো সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই আমি দিয়ে দেব। আর মুগ ডালগুলো খুব বেশি গলিয়ে দেব না আমি সেদ্ধ করে, আমি মোটামুটি একটু ঝুরঝুরে ভাব থাকে মুগ ডালগুলো সেরকমভাবেই রাখবো, যাতে একটু কম সেদ্ধ হয় সেরকমভাবে রেখে দেব। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, একটু গোটা গোটা ভাবে আছে, আমি এরকমভাবেই রাখবো। জল জল ভাবটা রয়ে গেছে, আরও 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলেই আমাদের জল জল ভাবটাও শুকিয়ে যাবে। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, একটু ঝোল ঝোল হবে না, তাই ভালো করে নাড়াচাড়া করে একটু জল জল ভাবটা আমি শুকিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দেব, তাহলে জল জল ভাবটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচের দিকটা একটু লেগে না যায়। দেখুন যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম গরম মশলার গুঁড়ো, আর অল্প দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও মোটামুটি 1 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের মুগ ডাল আর বরবটি রেসিপিটি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন সম্পূর্ণভাবে জলগুলো আমাদের শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের বরবটি আর মুগ ডালের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। অল্প সময় ঠান্ডা করার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব। বন্ধুরা, আমার এই মুগ ডাল দিয়ে বরবটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নিরামিষ দিনে আপনারা একবার হলেও এইরকমভাবে বরবটি আর মুগ ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।